আসানসোল রেলপার এলাকায় উর্দু কলেজ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আগেই চিঠি করেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তেওয়ারি, কিন্তু কোনো সাড়া পাননি। আর তাই এবার কেন্দ্রের শিক্ষামন্ত্রী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার দাবি, উচ্চশিক্ষার জন্য উর্দুভাষী ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছেন না, উর্দু কলেজ নাই বললেই চলে। আর তাই যাতে কেন্দ্র বিষয়টিকে তদারকি করে, সেই কারণেই কেন্দ্রের মন্ত্রীদের চিঠি লেখা হয়েছে বলে তিনি জানান। আসানসোলে সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি। সাব ডিভিশন বা পশ্চিম বর্ধমান জেলায় অনেক সংখ্যক উর্দুভাষী ব্যক্তিরা বসবাস করে এবং বেশ কয়েক বছর ধরে এটা আমরা ফিল করছি যে উর্দুভাষী যে ছাত্রছাত্রীরা তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। হায়ার সেকেন্ডারি পর গ্র্যাজুয়েশন বা এমএ বা অন্যান্য রিসার্চ করতে গেলে তাদের উর্দু মিডিয়ামে কোনো শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে নেই। এটা ফিল করে প্রায় 10 বছর আগে যখন তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়েছিল তখনই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সরকার এলে আসানসোলে একটা উর্দু কলেজের ব্যবস্থা করা হবে, যাতে উর্দু মিডিয়াম স্কুল স্টুডেন্ট যারা আছেন, যারা হায়ার স্টাডিজের জন্য ঝাড়খণ্ড বা বিহার বা অন্যান্য রাজ্যে না চলে যেতে হবে। ইভেন অনেকে যারা বাইরে যেতে পারে না তারা পড়া ছেড়ে দেয়। উর্দু গার্লস যারা আছে তারা অনেক মেয়েরা পড়া ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি যে লাস্ট 10 বছর ধরে অনেকবার এই ইস্যু উঠেছে। আমিও যখন মেয়র ছিলাম অনেকবার এটা নিয়ে নাড়াচাড়া করেছি, অনেকবার যারা সরকারে ছিলেন তাদেরকে বলেছিলাম। এই নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে উর্দু কলেজ হবে এখানে, কিন্তু এটা খুবই দুঃখের যে রেজাল্ট বেরোনোর পরে আবার সরকার গঠন হওয়ার পর উর্দু কলেজের যে ইস্যু ছিল সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে সিংহভাগ উর্দু ভাষী যারা এখানে লোকেরা আছেন তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দান করেছিলেন। ভোটের সময় তাদের ভোট নেব, আজ কার ফুরিয়ে গেছে, ভোটে জিতে গেলাম আর তাদের নিয়ে কথা বলবো না, তাদের যা প্রয়োজন সেটা মেটাবো না, এই দ্বিচারিতা তৃণমূল কংগ্রেস সরকার করছে। আমরা এর বিরুদ্ধে আমি 13 তারিখ রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে এটার বিরুদ্ধে আপনি কিছুটা ব্যবস্থা নিন যাতে কলেজ করা যায়, হায়ার এডুকেশন মিনিস্টার। 13 তারিখ আমি মেল করেছিলাম, তার কোনো জবাব আসেনি। আলটিমেটলি বাধ্য হয়ে 16 তারিখে আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন কেন্দ্রীয় সরকারের, ধর্মেন্দ্র প্রধানজি, তাকে মেলের মাধ্যমে জানালাম যে আমাদের আসানসোলে এই অবস্থা, বেঙ্গলের এই অবস্থা, এটা আপনি ইন্টারফেয়ার করুন। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে 16 তারিখ আমরা মেল করেছি, তার একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তাদের কাছে আমাদের যে আবেদন ছিল, কমপ্লেন ছিল, যেটাই ছিল সেটা ফরওয়ার্ড করেছে উইথ ডাইরেকশন যে তাড়াতাড়ি এই ব্যবস্থা নেওয়া হোক। আমার দৃঢ় বিশ্বাস যে কেন্দ্রীয় সরকার যারা পুরো দেশ চালাচ্ছে তারা একটা অভিযোগ পেলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছে, রেসপন্ড করছে। আর রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আছে, তাদের কাছে সময় নেই। তারা যে ইস্যুগুলো নিয়ে নির্বাচন লড়েছে সেই ইস্যুগুলো অ্যাড্রেস করার সময় তাদের কাছে নেই। দুটো কপি আপনাদেরকে দিয়ে দেবো আমি। ব্রাত্যবসীকে যেটা দিয়েছিলাম এখন পর্যন্ত নট রেসপন্ডেড, আর ধর্মেন্দ্র প্রধানজিকে করেছিলাম, তার 24 ঘন্টার মধ্যে তারা জবাব এসেছে যে আমরা সংশ্লিষ্ট দপ্তরে এটা পাঠিয়ে দিয়েছি। এবং এরপরেও বলছি যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ আসার পরেও, শিক্ষা দপ্তরের নির্দেশ আসার পরেও যদি রাজ্য সরকার আসানসোলে উর্দু কলেজের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে আরো বড় গণতান্ত্রিক ব্যবস্থায় যে আন্দোলনের পথ খোলা আছে সে রাস্তায় আমরা যাব। এবার কিন্তু এই উর্দু কলেজ নিয়ে ছেলেখেলা করা যাবে না, উর্দু কলেজ করতেই হবে। এর আগে জানেন যে এর আগে আমরা 2-3 বছর হিন্দি কলেজের জন্য লড়াই করেছিলাম এবং পূর্ণ হিন্দি কলেজ না পেলেও বিবি কলেজে হিন্দি শিফটের নামে একটা কলেজ আমরা করাতে পেরেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে উর্দু কলেজও আমরা করাতে পারবো। আমরা ধর্মেন্দ্র প্রধানজিকে যে চিঠি দিয়েছিলাম তার কপি এবং ওনার দপ্তর থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর, তার চিঠি আপনাদেরকে দিচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমরাও আরেকবার আসানসোলের জনগণকে রিকোয়েস্ট করব যে এই যে লড়াই, উর্দু কলেজের যে লড়াই, সেই লড়াইয়ে সবাই থাকুন, আমাদের সঙ্গে থাকুন, যাতে
আসানসোলের লং স্ট্যান্ডিং যে ডিমান্ড উর্দু কলেজের ডিমান্ড সেই ডিমান্ড আমরা ফুলফিল করাতে পারি। कि आसनसोल या पश्चिम बर्धमान एक ऐसा अंचल है जहां बहुत ज्यादा संख्या में उर्दू भाषी लोग रहते हैं और आज से 10 साल पहले यहां पर तृणमूल कांग्रेस की सरकार बनने से पहले यह वादा किया गया था कि यदि तृणमूल कांग्रेस की सरकार आती है तो उर्दू कॉलेज यहां पर उसकी व्यवस्था की जाएगी, उर्दू कॉलेज सेटअप किया जाएगा। लेकिन यह बहुत दुर्भाग्यजनक है कि 10 साल बीत जाने के बाद भी जब जब चुनाव आते हैं तो उर्दू भाषियों का वोट लेने के लिए उर्दू कॉलेज का ललीपॉप दिखा दिया जाता है और जब चुनाव समाप्त हो जाता है तो उर्दू कॉलेज का मुद्दा भूल जाते हैं लोग। इस बार भी नई सरकार बनने के बाद हम लोग देख रहे हैं कि उर्दू कॉलेज के बारे में कोई भी एक शब्द का भी उच्चारण नहीं कर रहा है। इस मुद्दे को ठंडे बस्ते में डालने का प्रयास किया जा रहा है। हम लोग चुप नहीं बैठने वाले हैं और उर्दू कॉलेज जब तक आसनसोल में नहीं स्थापित होता है तब तक हमारी लड़ाई जारी रहेगी। आपको मालूम है कि 13 तारीख को बंगाल का हायर एजुकेशन मिनिस्टर को मैंने पत्र लिखा था और कहा था कि आप इस पर कुछ कीजिए, लेकिन 48 घंटा बीतने के बाद भी जब उनके द्वारा कोई रिस्पॉन्ड नहीं किया गया तो बाध्य होकर 16 तारीख को केंद्रीय सरकार के जो शिक्षा मंत्री हैं उन्हें मुझे चिट्ठी लिखना पड़ा। और ये जानकर आपको अच्छा लगेगा कि 24 घंटे के अंदर माननीय धर्मेंद्र प्रधान जी के ऑफिस से, शिक्षा दफ्तर से, राज्य का जो शिक्षा दफ्तर है वहां उस एप्लीकेशन को फॉरवर्ड किया गया और यह कहा गया है कि इसको आप सिंपैथेटिक वे में देखें, जल्दी से जल्दी उर्दू कॉलेज की व्यवस्था करें। केंद्रीय सरकार का शिक्षा दफ्तर जो पूरे देश को चलाता है उनके पास इतना समय है कि आसनसोल की छोटी से छोटी समस्या को भी जब उनके सामने रखा जाए तो वो रिस्पॉन्ड करते हैं। लेकिन जो लोग केवल राज्य में बैठे हुए हैं, केवल राज्य चलाते हैं, उनके पास इतना समय नहीं है कि इन समस्याओं को लेकर कुछ करें। हम लोग ये बात बता देना चाहते हैं कि उर्दू कॉलेज का मुद्दा अब कभी बंद नहीं होगा। इसके पहले भी लगातार लड़ाई लड़के आसनसोल में के बीबी कॉलेज में हिंदी कॉलेज का हिंदी शिफ्ट का व्यवस्था हम लोगों ने कराया था। उर्दू कॉलेज भी जब तक आसनसोल में नहीं खुलता है तब तक हमारी ये लड़ाई जारी रहेगी। और यहाँ पर जो रहने वाले लोग हैं उनसे ये रिक्वेस्ट करेंगे हम लोग कि इस लड़ाई में हमारा साथ दें, क्योंकि ये आपका हक है। हमारे बच्चे, हमारी बच्चियां हायर सेकेंडरी के बाद चाहे पढ़ाई छोड़ दे रहे हैं या बिहार या झारखंड जाने के लिए बाध्य हो रहे हैं, दूसरे राज्यों में जाने के लिए बाध्य हो रहे हैं, जिनके पास पैसा नहीं है वो पढ़ाई छोड़ दे रहे हैं। ये क्यों होगा? हमारे संविधान ने हमें यह गारंटी दिया है, शिक्षा का अधिकार हमारा मौलिक अधिकार है। इस अधिकार से कोई किसी को वंचित नहीं रख सकता। आसनसोल इस शिल्पांचल के उर्दू भाषी बच्चों को उनके मौलिक अधिकार से वंचित रखा जा रहा है। इसके खिलाफ में हमारी लड़ाई जारी रहेगी। यही बात आपसे शेयर करने के लिए हम लोगों ने आपको रिक्वेस्ट किया था। आप लोग आए, आपको बहुत बहुत धन्यवाद। वो दोनों पत्र जो हम लोगों ने ब्रात्य बसु को दिया था, करते हुए राज्य सरकार को इसे निर्देशित किया, वो दोनों पत्र की कॉपी हम आपको प्रेस मीट के बाद मुहैया कराएंगे। তারা ভাবছে যে উর্দু ভাষীরা কাজ করিবে না করে আমাদেরকে তো ভোট দেবে, এটা ধরে নিয়েছে তারা। উর্দু ভাষী বাচ্চারা খালি গ্যারেজে কাজ করবে, তারা পড়াশোনা করবে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে না, তাদের ভোটটা নেবে। কিন্তু তারা যা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক, সায়েন্টিস্ট হোক, রিসার্চ করুক, এটা চাইছে না। তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছে। জানে যে কাল যদি তারা শিক্ষিত হয়ে যায়, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে যা ইচ্ছা সেটাই তাকে বোঝানো হবে না। যে কোনো জিনিস বোঝাতে গেলে সে বিবেচনা করবে যেটা ঠিক না ভুল, তারপর সিদ্ধান্ত নেবে। তাই তাদের মনে ভয়, তাদেরকে উচ্চ শিক্ষিত করতে চাইছে না। এখানকার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন, প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা চাইছেন না যে উর্দু ভাষী ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হোক। উচ্চ শিক্ষিত হয়ে গেলে তাদের পেছনে পেছনে তারা ঘুরবে না, তারাই নেতৃত্ব দেবে সমাজকে। এটা তারা চাইছেন না, যাদের মনে ভয় আছে তারা এটা হতে দিচ্ছেন না। আসানসোল থেকে মহেশদের রিপোর্ট, টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000। হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন। আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, সেই স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। কিন্তু আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাজেশনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।